ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা যারা আজকের মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে, অর্থাৎ তোমাদের আজকের পরীক্ষা ছিল গণিত পরীক্ষা, তো যেভাবে প্রশ্নটি এসছে আজকের এই গণিত যথেষ্ট সোজা, মানে এই প্রশ্নের উপর যদি ভালো নাম্বার না ক্যারি করতে পারো তাহলে কিছু বলার নেই। তো যাই হোক, আজকে আমি তোমাদের কাছে শর্ট প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো এসছে সেগুলোর উত্তরগুলো আলোচনা করছি। তোমরা অবশ্যই মিলিয়ে নাও তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে। দেখা যাক প্রথম প্রশ্ন, ও কেন্দ্রবৃত্তের এ বি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সিবি এর মান হবে। এখানে দেওয়া আছে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি। তোমাদের উত্তর হবে 30 ডিগ্রি। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক স্কোয়ার থিটা 1 ও ট্যান থিটা এখানে দেওয়া আছে সমান 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান। এখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। হিসেব মতো এটা আসার কথা 60 ডিগ্রি। 60 ডিগ্রি, জানি না তোমরা 90 ডিগ্রি লিখেছো কি না। তো এই আমার কনফিউজ আছে 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রির মধ্যে কোনো একটা হবে। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের ছিল, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধের সমান এবং এদের আয়তনের সমান চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি। এখানে দেওয়া আছে 25%, 100%, 50%, 200%। এখানে তোমাদের উত্তর হবে 50%। চলে যাই পরবর্তী প্রশ্নে। ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশির তথ্যের মাধ্যমে 64 হলে এক্স প্লাস ওয়াইর মান কত। এখানে উত্তর হবে তোমাদের 126। চলে যায় পরবর্তী প্রশ্নে। বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে। এখানে হবে এক্স ওয়াই জেড বাই 1200 টাকা। চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের A:2 সমান B:5 হলে এ বি এর কত শতাংশ এর সমান হবে। এখানে হবে 20, 40, 30, 50। এখানে তোমাদের উত্তর আসবে 40। এবারে চলে যাই ড্যাশ পূরণে। একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শক বা বহিঃস্পর্শকে স্পর্শ করবে। চলে যাই পরবর্তী প্রশ্নে। যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1 হয় তবে এক্সের মান কত হবে। 1/2 মানে হাফ। পরবর্তী প্রশ্ন, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে 1/3 পার আর কিউ ঘন একক। চলে যায় পরবর্তী, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স, এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ। চলে যায় পরবর্তী 5 নম্বর প্রশ্ন। একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.21 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের থেকে 2.21 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে। 2:3:5। 6 নম্বর প্রশ্ন। যদি এক্স প্রথম বন্ধনী 4 মাইনাস √3 সমান ওয়াই, 4 প্লাস √3 সমান 1 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে তোমাদের এখানে হবে 38 ডিগ্রি। 38 ডিগ্রি। এবার চলে আসি সত্য মিথ্যা। এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এডিবি সমান x⁻0 এবং কোণ এবিডি সমান y⁻0 হলে কোণ বিসিডি এর মান হবে x প্লাস y⁻0। এখানে হবে, এটা হবে সত্য। চলে যাই পরবর্তী প্রশ্নে। 0 ডিগ্রি ইন্টু 0 থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হবে। এটা মানে কোনটা কাছে বড়ো, এই যে দেওয়া আছে দেখছো, এই চিহ্ন দেওয়া আছে, তো এখানে এটা হবে কিন্তু মিথ্যা। 3 নম্বর প্রশ্ন। শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেডের মান 3 হবে, এটা হবে মিথ্যা। পরবর্তীতে সংখ্যা গুরুর মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড় হবে, এটা হবে মিথ্যা। পরবর্তীতে একটি যৌথ ব্যবসায় দুটি বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত হবে এক্স:ওয়াই, এটাও মিথ্যা।
শেষ প্রশ্ন, সত্য মিথ্যার 6x² প্লাস এক্স প্লাস কে সমান 0 সমীকরণ 22 বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12, এটা হবে মিথ্যা। এবারে চলেছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, কয়েকটি প্রশ্নের উত্তর, সবগুলো করার সময়ও হয়নি, তো সঙ্গে সঙ্গে যেহেতু দিচ্ছি, প্রথম প্রশ্নের উত্তরটা তোমাদের আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 2/3 হলে 1 - 2 সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো, এটা হবে 2/3। পরবর্তী, একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা হবে 7। পরবর্তী প্রশ্ন, তো যাই হোক, এই যে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করলাম, তোমাদের এই যে এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসছে তোমরা দেখে নাও তোমাদের কোন প্রশ্নগুলো এসছে। এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি, আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য, এখানে এসছে, দেখো পিথাগোরাসের উপপাদ্য কমন এসছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে দেখতে পাচ্ছ যে আমি বলেছিলাম অন্তর্বৃত্ত আসবে, এই অন্তর্বৃত্ত এসছে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো যে প্রশ্নগুলো এসছে আশা করি প্রায় প্রত্যেকে মোটামুটি নাম্বার পেয়ে পাস করবে, এবং যারা একটু অঙ্কে দুর্বল তারাও কিন্তু ভালো নাম্বার মোটামুটি ক্যারি করতে পারবে। আশা করি সবাই ভালো করে পরীক্ষা দিয়েছো এবং পরবর্তী পরীক্ষাগুলো যেন তোমাদের আরও ভালো হয়।